আসসালামু আলাইকুম। তো আজকে আপনাদের সাথে শেয়ার করব বাচ্চাদের স্কুলের টিফিন। মানে যখন কোনো প্ল্যান ছাড়া কোনো টিফিন রেডি করতে হয় হঠাৎ করে, তো মনে হলো যে একটু আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করি, হয়তো আপনাদের উপকারে আসবে। কারণ আমরা মারা আসলে সবসময় বাচ্চাদেরকে নিয়ে এতটা টেনশনে থাকি যে বাচ্চাদেরকে কী টিফিন দেব প্রত্যেক দিন। আর বাচ্চাগুলো এখন এরকম যে আপনি একটু উল্টাপাল্টা টিফিন দিবেন কিংবা একই টাইপের টিফিন দিবেন সেটাও নিতে চায় না। বাচ্চাগুলো মনে করেন মজার টিফিন, চিকেন ফ্রাই, আপনার চিকেন রোল, নাগেটস, চিকেন বল, মানে এইসব খাবার দিলে বেশি খুশি হয়, আর কোনো কথাই থাকে না। তো সাথে যদি আবার কিছু ফ্রুটস দেওয়া হয় তাহলে বাচ্চারা আসলে এটা দরকার। তো আমি কালকে যে একটু রাতে বের হয়েছিলাম, তো রাত্রে বাসায় আসার পর আর শরীরটাও ভালো ছিল না। তো আমি যে টিফিনটা রেডি করব, চিকেন ফ্রাই দেওয়ার কথা ছিল রোববারে। তো চিকেনটা যেহেতু ফ্রিজে ছিল, ডিপে ছিল, আমি আর বের করতে পারিনি। আর বের করলে ওটা ভিজবো, ওটারে রেডি করে প্রসেসিং করে ম্যারিনেশন করে সব কিছু করতে করতে দেখা গেছে আমার অনেক রাত হয়ে যাবে। অলরেডি আমার তখন বাসায় আসতে আসতে 11টা সাড়ে 11টা বেজে গেছে। এই জন্য আর কিছু করি নাই। তো আমি কি করব, পর ওর বাবা বলতেছে তো টেনশন করো না, সকালে টিফিন কিনে দেব। তো আমিও ভাবলাম ঠিক আছে তাহলে। তো সকালবেলা ওদিন যেহেতু রোববার ছিল, রোববারে আসলে কি ওর টিফিনটা হোমমেড খাবার এটা বাসার থেকে দিতে হয়। আর বাসার থেকে না দিলে স্কুল থেকে ওই দিন রোববারে ছবি তোলে যে কে কী টিফিন নিয়েছে, কিংবা এটা স্বাস্থ্যসম্মত খাবার কিনা কিংবা হেলদি কিনা এটা চেক করে। এই জন্য বাচ্চারা ওই দিন একটু বাসার খাবার নিতে পছন্দ করে আর বলে যে এটা না এটা দেবা। তো আমি কি আর করব, যেহেতু আমার সময় ছিল না, হঠাৎ করে আমি তারপর সকাল 5টা বাজে ঘুম থেকে উঠে এই যে টেনশন করতেছি আমি কী দেব। হঠাৎ মনে হলো আচ্ছা ডিম দিয়ে রোল করে দিই, যেহেতু ডিমটাও খাওয়া হবে আর একটু ভারীও হবে, যেহেতু রুটি দিয়ে করা হবে। তো আমি সেই 5টা বাজে উঠে, তো এখন বাজে ভোর 6টা। তো এখন আমি এটাকে একটু আটা গুলাইছি যেন 2-3টা রোল হয় এরকম পরিমাণে। তো আটাটা গুলে সাথে সাথে আমি বানাচ্ছি, ডিম রোল বানাবো আমি। এটা আমি মাঝে মাঝে বানায় দিই। তো আজকে একটু অন্য ডিফারেন্ট ওয়েতে বানাবো, তো দেখি কেমন হয়। তো এখানে আমি ডিমের কাঁচামরিচ, পেঁয়াজ আর ধনিয়া পাতা নিয়েছি। ধনিয়া পাতাটা একটু বেশি করে দিয়েছি, পেঁয়াজটা একটু বেশি করে দিয়েছি, যেহেতু রোলের মধ্যে দেবো এই জন্য। যে নর্মালি যেভাবে আমরা ভাজা খাই, ডিম ভাজাটা ওই রকম করে আর কি ডিমটা আগে ভেজে নিচ্ছি। আর এটা প্রত্যেকটা মাদের একটা টেনশন যে বাচ্চাদেরকে কী টিফিন দেব, কি যে একটা অবস্থা। আর আসলে বাচ্চাদেরকে বাসার ঘরের খাবারটা দেওয়াই বেশি ভালো, কারণ এখন বাইরের খাবারের যে অবস্থা, মনেই চায় না যে বাইরে থেকে বাচ্চাদের কিছু কিনে দেই। তারপর আসলে যারা জব করে বাইরে, বাবা মা দুজনে, তাদের কিছু করার থাকে না। তারপরও এখন বেশিরভাগ বাচ্চাদেরকে আসলে মারা কষ্ট হলো বাসার থেকেই খাবারটা দেওয়ার চেষ্টা করে। আর এখন বাচ্চাগুলার মর্নিং শিফটের বাচ্চাগুলো এত সকালে ক্লাস থাকে, সকালে বাসা থেকে খেয়েও যেতে পারে না, কি করার। সেই ওই টিফিন যেটা দেয় ওইটাই খায়। আর তাও যদি আবার ঠিকঠাকভাবে না হয়, সেই টিফিনটা আবার বাচ্চারা শেষ করে না। আমার মেয়ে তো শেষ করেই না, মাঝে মাঝে ওই টিফিন আবার বাসায় রিটার্ন নিয়ে আসে। আর ছেলে মাশাআল্লাহ ছেলেকে দিলে খায়ও, কিন্তু মেয়েটা খেতে চায় না। তো এইভাবে যদি ডিম দিয়ে কিংবা আটা দিয়ে এরকম রোল করে যদি দেওয়া যায়, তাহলে আমার মনে হয় বাচ্চাদের পেটটাও ভরে। আর এটা আসলে সকালে নাস্তা হিসাবে বলেন, টিফিন হিসাবে বলেন, এটা আসলে বাচ্চাদের জন্য এটা খাবারটাও ভারী হয় আর খেতেও খুবই মজা। তো আমি এটা প্রায় বানাই, কিন্তু আজকে একটু অন্য রকম করে বানাবো আর কি।
আর আমি রুটিটা কিন্তু দেখেছেন আমি নিচে ওই যে ইসের উপরে রেখে আমি বানাই, কারণ এখানে আমি রুটিটা বানাইতে আমার কাছে অনেক ভালো লাগে। চপিং বোর্ডও আছে, আমি চপিং বোর্ডও বানাই না। আর ফিরা আছে, কি বলে এটা, ফ্রি তো বলে, ফ্রির উপরও আমি বানাই না। আমি এখানে আমার এই জায়গাটা অনেক ধোয়া পরিষ্কার করা আছে। তো আমি একটু আগে পানি দিয়ে এটা একটু ভিজাই নিয়েছি, না হলে দেখা গেছে এটা রুটিটা যেহেতু শুকনা, তো এইগুলা ব্রেড ক্রাম্বসগুলো লাগে না। তবে আমি উপর দিয়ে কিন্তু একটু ব্রেড ক্রাম্বসটা দিয়ে দিচ্ছি, এটা অনেক ক্রিস্পি হবে আর এটা খেতেও মজা হবে। আর দেখতেও একটা সুন্দর, বাচ্চা দেখা গেছে এটা মানে দেখেই ওয়াও, যে মানে ভিতরে কী আছে না আছে ওটা দরকার নেই, কিন্তু দেখতে সুন্দর, এটাই শান্তি। আর এটা খেতেও অনেক মজা হয়। আমি প্রথম একটা দিয়েছিলাম, তখন ওই পানিটা দিয়ে এটা রোলটাকে আগে ভিজাই নেই, তখন কি হয়েছে সব এই যে ব্রেড ক্রাম্বসগুলো লেগেছে, কিন্তু অতটা লাগে নাই, সবগুলা ওই তেলের মধ্যে দেখতে পাচ্ছেন যে পড়ে গেছে। তো পরে মনে হলো যে না, তাহলে একটু পানিতে ভিজিয়ে নেই। কিন্তু যেহেতু হঠাৎ করে ডিসিশন নেওয়া সকালবেলা কি দিয়ে কি করব, মানে ফ্রেঞ্চ ফ্রাই করতেছিলাম, তো ফ্রেঞ্চ ফ্রাইটা অবশ্য সকালবেলা ওটা পেটও ভরবে না, আর ওরকম মানে সময়ও লাগবে, এটাও সময় অতটা লাগে নাই, ফ্রেঞ্চ ফ্রাই তো লাগবে না, কিন্তু ফ্রেঞ্চ ফ্রাইটা সকালবেলা খাওয়াটা মানে পেট ভরবে না, এই জন্য আর দিইনি। পরে এটা আর কি করলাম। আর আমি সবসময় বাচ্চাদের টিফিনটা রাতের বেলায় করে রাখি, কারণ রাতের বেলায় করে রাখলে কী হয়, সকালবেলা দেখা গেছে আপনার সব কিছু রেডি করে রাখা যায়, সকালবেলা জাস্ট ফ্রাই করা কিংবা রান্না করা এটা সময় লাগে না। তো আমি এরকম করে 3টা বানাইছি, ছেলেকে 2 পিস দিয়ে দেবো, মেয়ের জন্য একটা রাখবো। তো একটু একটু আমি কেটে কেটে দেবো যেন ও 1 পিস করে নিয়ে খেতে পারে। আর এটা জানেন না এতটা ক্রিস্পি হয়েছে, মানে এত মচমচা হয়েছে, মানে কি বলবো, এত সুন্দর হয়েছে, মানে মনে হচ্ছে না যে এটা আসলে আপনি সামান্য একটু রুটি মানে আটা দিয়ে এত সহজে মানে এত সুন্দর মজাদার একটা রেসিপি হয়ে গেছে। আমি নিজেই অবাক। আমার মেয়ে তো বলতেছে আম্মু অনেক মজা হয়েছে। দেখছেন কত সুন্দর লাগতেছে না, দেখেই আসলে দেখতেও যেমন সুন্দর লাগতেছে, খেতেও কিন্তু অনেক মজা হয়েছে। তো আমি আমার ছেলেকে একটু ফ্রুটসও দিয়ে দেবো, ওকে মানে রেগুলারেই মানে ফ্রুটস দেওয়ার চেষ্টা করি, সাথে একটু মানে ফল প্রত্যেক দিনই থাকে কিছু না কিছু।
তো এখানে আমার ঘরে মেয়োনিজ বানানো ছিল আগের থেকেই, ওদিন বার্গারের জন্য বানিয়েছিলাম। তো এখানে দেখা গেছে মেয়োনিজ দিয়ে আর সস দিয়ে দুই পাশে একটু ভরায়া দিয়ে দেব। এভাবে করে যদি বাচ্চাদের টিফিন দেন, বাচ্চারা চেটেপুটে খাবে। আর এইভাবে নিজেরাও বিকালের নাস্তা হিসাবে চায়ের সাথে খেয়ে দেখতে পারেন। এটা যে এত মজা হয়েছে আমি নিজেই অবাক হয়ে গিয়েছি যে এত টেস্ট, মানে কি বলবো, যে এত নর্মাল একটা খাবার এত মজা হয়েছে, আসলে অনেক মজা হয়েছে। যে এই যে তাড়াহুড়োর মধ্যে কিংবা খুব দ্রুত ঘরে কিছু না থাকলেও মানুষের ঘরে ডিম আর আটা এটা দুইটা থাকেই। তো এই দুটা জিনিস দিয়ে যে এত মজাদার একটা টিফিন রেডি করা যায়, কেউ একটা নাস্তা বানানো যায়, আসলেই অবাক। তো যদি আমার ভিডিওটা, যদি এই বাচ্চাদের টিফিনের ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে, তাহলে অবশ্যই আমার ভিডিওটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আর বাচ্চাদেরকে অবশ্যই এই খাবারের মানে টিফিনে এরকম করে টিফিন বানিয়ে দিবেন, দেখবেন বাচ্চারা অনেক পছন্দ করবে। যদি আপনি শুধু একটু সস দিয়েও দেন, তাও বাচ্চারা অনেক মজা করে খাবে। আর কিচ্ছু দিতে হবে না। আমার ঘরে মেয়োনিজ ছিল দেখে মেয়োনিজ দিয়েছি, মেয়োনিজের দরকার নেই, শুধু সস দিয়ে অনেক মজা হয় এই খাবারটা। তো আজকে সাইফানের টিফিন বক্স এই।